ইন করতে হয় সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা, সো এরপর আমরা থাম্বনেল বানানোর জন্য ক্রিয়েট ডিজাইনার সিলেক্ট করব, করার পর আমরা কাস্টম সাইজ দিব। সো ইউটিউবের থাম্বনেলের জন্য আমাদের যেই সাইজটা দিতে হবে, আমাদেরকে দিতে হবে 1920x1080, অর্থাৎ আমার সাইডে হবে 1920 এবং হাইট হবে হচ্ছে 1080। সো এটা ক্রিয়েট করার পর যখন আমরা ক্রিয়েট ডিজাইন দিব, তখন হচ্ছে কি আমাদের থাম্বনেলটা দেখতে কিন্তু এই শেপের হয়। সো এই শেপে আমরা থাম্বনেলটা করব। তো সবার প্রথমে আমরা হচ্ছে কি বাম সাইডে যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা প্রিপেয়ার করব। সো এই থাম্বনেলটা প্রিপেয়ার করার জন্য আমাদেরকে সবার আগে আসলে কি লাগবে? সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে আগে আমার যে ইমেজটা রাইট সাইডে যে আমার যে অ্যাভাটারটা থাকে বা যে ছবিটা থাকে ওই ছবিটা আগে আমি আপলোড করব। সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আপলোডে চলে যেতে হবে। আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে আপলোড ফাইলসে দিব। আপলোড ফাইলসে দিয়ে আমার যে ছবিটা, আমার যে একটা ওয়াও এরকম করা যে ছবিটা আছে এই ছবিটা আমরা আপলোড করব। সো কারে ভাই ইউটিউব মানে কি যে ডিজাইনে ছবি তোলায়। আচ্ছা যাই হোক, তো ছবিটা আপলোড করব। আপলোড করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছবিটা অলমোস্ট চলে আসছে। আসার পরে আমরা এই ছবিটাকে টান দিয়ে এখানে আসবো। আচ্ছা এখানে আসার পরে এটাকে একটু আমরা বড় করি। আচ্ছা, বড় করার পরে এই ছবিটাতে প্রবলেম যেটা হচ্ছে চারপাশে আসলে অনেক এলিমেন্ট আছে। সো আমরা কি জানি, আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ছবিটা ক্লিক করব, করার পরে এডিট ফটোতে ক্লিক করব। এডিট ফটোতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে সুন্দর একটা অপশন আছে, যে সুন্দর একটা অপশন যে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা ক্লিক করবেন, দেখবেন যে এক ক্লিকে আপনার হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর আপনাদের যারা ফ্রি ভার্সন তারা কিন্তু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, এক ক্লিকে অনেক কিছু আসলে পাবেন না। কারণ এর জন্য আপনাকে যেটা করতে হবে, পেইড ভার্সনটা নিতে হবে। আর ক্যানভা প্রো ভার্সনটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমাকে ইনবক্সে একটা মেসেজ দেন, ফেসবুকে খুব নামমাত্র একটা মূল্যে আমি আপনাদেরকে ক্যানভা প্রো ভার্সনটা দিয়ে দিব। আচ্ছা দেখেন কি সুন্দর আমার চারপাশ থেকে সব ক্লিয়ার করে ফকফকা বানাই দিছে। ফকফকা বানানোর পরে প্রবলেম যেটা হচ্ছে, আমার এখানে একটু টেবিল রয়ে গেছে, টেবিলের সামনে উপরে একটা আবার ব্যাগ রয়েছে, একটা কোন মেয়ের জানি একটা ব্যাগ। আচ্ছা যাই হোক, আমরা যেটা করবো এটাকে একটু ক্রপ করব। ক্রপ করে একটু ছোট করি। এই যে আমরা এখান থেকে ক্রপ বাটনটাতে ক্লিক করব, করার পরে ফ্রি ফর্মে দিব, দেওয়ার পরে এটাকে আমরা টানবো, যে এখানে টানবো। তারপর হচ্ছে টানার পরে এখান থেকে আমরা ডান দিব, দেওয়ার পরে আমরা একটু এটাকে ডানে বামেও ক্রপ করবো, যে ডান সাইডে বাম সাইডে দেখেন সাদা ফাঁকা জায়গা রয়েছে। আবার এডিট ফটোতে যাব, আবার ক্রপে চাপবো। চাপার পরে হচ্ছে কি যে এখান থেকে এইটা টানবো, এইখান থেকে এইটা টানবো, টানার পরে শুধু আমি থাকবো, আমি ছাড়া আর কেউ নাই। আচ্ছা এরপরে যে ছবিটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে, জিনিসটা একটু বড় থাকুক। আচ্ছা এখন এরপরে আমরা যেটা করব, আমাদের ছবি দেওয়া হয়ে গেল, ছবিতে অ্যাভাটারটা দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই যে আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আনছি, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বড় করি। আচ্ছা প্রবলেমটা যেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, আমার সুন্দর ছবিটা চেহারাটা ঢেকে দিচ্ছে। তো আমাকে কি করতে হবে, এই ছবিটাকে পিছে পাঠাইতে হবে। আমরা পিছে কিভাবে পাঠাই, এটাকে এই ছবিটাকে আমরা হচ্ছে আগে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা সেন্ড টু ব্যাক, এই যে দেখেন সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। আচ্ছা এখন সেন্ড টু ব্যাকে দেওয়ার পরে আমার প্রবলেমটা যেটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবিটা অনেকটা মিলছে না, মানে কেমন মিলছে না, এজ ইন ধরেন যে ব্যাকগ্রাউন্ডটা আমার কি বলবো বাল, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি অনেক বেশি এলিমেন্ট, অনেক নয়েজ ক্রিয়েট করতেছে, সো ফুটতেছে না। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ছবিটা ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমাকে সিলেক্ট করতে হবে, করে এডিট ফটোতে, এই যে দেখেন এখানে এডিট ফটো আছে, এডিট ফটোটা আমি ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে ব্লার, এই ব্লারে ক্লিক করব, ঠিক আছে। ব্লারে ক্লিক করে যে হোল ইমেজে ক্লিক করব, হোল ইমেজে করে এটাকে আমি একটু ব্লার করে দেই, এই যে দেখেন ব্লার করে দিলাম। আচ্ছা দেখেন ব্লার করার পরে কিন্তু সুন্দর লাগতেছে। আচ্ছা এখন প্রবলেমটা যেটা হচ্ছে, আমার যেই ছবিটা বা আমার যেই খোমাটা, এই খোমাটা ফোকাস হচ্ছে না। এই খোমাটা ফোকাস করার জন্য কি করতে হবে, এটা চারপাশে একটা আউটলাইন দিতে হবে এবং এটাকে একটু সুন্দর করতে হবে। সো আউটলাইনটা দেওয়ার জন্য আমরা যেটা করবো, এই ছবিটাকে সিলেক্ট করব, করে এডিট ফটোতে যাব। এডিট ফটোতে গিয়ে দেখবেন যে এখানে হচ্ছে কি একটা শ্যাডো নামে একটা অপশন আছে, আমরা এই শ্যাডো অপশনটা সিলেক্ট করব। শ্যাডো অপশনটা সিলেক্ট করে আমরা কি করবো, এই আউটলাইন সিলেক্ট করব। আউটলাইন সিলেক্ট করার পরে যেখানে চারপাশে একটা কালা দাগ হয়ে গেছে, আমরা কালা চাই না, আমরা চাই ধলা। তো ধলার জন্য আমরা এখান থেকে কালারে আসবো, কালার থেকে এটাকে সাদা করব। সাদা করার পর এটা সাইজটা 25, এত বড় সাইজ দেখলে তো এটা কি একটা সাইজ হলো, এত বড় সাইজ হয় নাকি। আচ্ছা তো আমরা যেটা করবো, এই সাইজটাকে একটু কমাবো, কমায় হচ্ছে আমরা 11 রাখি, হ্যাঁ। আচ্ছা এখানে ডিস্টেন্সের আর কোনো কাহিনী নেই, আপনারা যদি চান যে না একটু একটু ডিজাইন করতে, এভাবে করতে পারেন, এক সাইডে দিবেন বা পিছে দিবেন বা ডানে দিবেন, করতে পারেন। সো আমি ওটা চাই না, আমি হচ্ছে এটাকে 0ই থাকবে।
আর আমার অ্যাঙ্গেলটা যা আছে আসলে অ্যাঙ্গেলটা যেমন ছিল তেমনই থাকে। আচ্ছা, সো আপনারা যেটা করবেন এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিবেন চারপাশে, দেখবেন যে একটু ফুটে উঠতেছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদেরকে টেক্সটটা লিখতে হবে। সো আমি টেক্সটে চলে যাই। টেক্সটে যাওয়ার পরে আগে আমি একটু এখান থেকে একটু বাংলাটাকে লিখে নিয়ে আসি। আপনারা চাইলে ইজি বেঙ্গল টাইপিং দিয়ে বাংলা লিখতে পারেন। সো বাংলাটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা যেটা লিখবো কিভাবে বানাবেন হয়ে গেছে, কিভাবে বানাবেন ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, সো আমরা এটা 1 by 1 কপি করি। আমরা আগে হচ্ছে একে কীভাবে বানবেনটা নেই, বানবেন। আচ্ছা, বানবেনটা নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে যেটা করব, আমরা চাই হচ্ছে হিন শিলিগুড়ি। এই হিন শিলিগুড়ি ফন্টটা ইউজ করতে পারেন, হিন শিলিগুড়ি ফন্টটা আমার খুব প্রিয়। আচ্ছা, হিন শিলিগুড়িটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা এইভাবে ধরে বড় করতে পারি, মানে এদিক ওদিক নাড়ানো যায়, নাড়াইতে চাইলে নাড়াইতে পারবেন। আচ্ছা, দিয়ে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা হচ্ছে এখান থেকে এটাকে সাদা করব, করে এটাকে বোল্ড করব করে। ঠিক আছে, কিভাবে বানাবেনটা হইলো। এখন আমাদেরটা কিভাবে বানাবেনের পরে হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা দেই, ওয়েবসাইটটা একটু বড় হবে। এই যে ওয়েবসাইটটা বড় করে দিলাম। কিভাবে বানাবেন ওয়েবসাইট, কিভাবে এটাকে একটু নিচে রাখি, ওয়েবসাইটটাকে একটু এইভাবে ধরি, এই রে হ্যাঁ, এইভাবে রাখবেন। রাখার পরে এরপরেরটা হচ্ছে কি সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, সম্পূর্ণ ফ্রিটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে যাব, সম্পূর্ণ ফ্রিটা কপি করব, করে আমি হচ্ছে কি এই ওয়েবসাইটে এই ফন্টটা আবার কপি করে এনে এখানে সম্পূর্ণ ফ্রিটা বসাবো। বসানোর পরে এটাকে একটু আমাদেরকে ছোট করতে হবে। আমরা এইটার সাইজটা 100 দিয়ে দিই। আচ্ছা, 100 দিলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, দেখেন আমার মেইন ইমেজটাতে কি ছিল, আমার মেইন ইমেজটাতে কিন্তু ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে একটা সাদা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে, রাইট, একটা রাউন্ডারের মধ্যে। সো আমরা ওটা ওভাবেই নিব। সো আমরা এটাকে আরেকটু বড় করে দেই। আচ্ছা, সম্পূর্ণ ফ্রিটা। আচ্ছা, এটার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই টেক্সটটা, সো দেখেন এই ডিজাইনটাতে কি ছিল, এখানে দেখেন আপনারা যদি খেয়াল করেন যে এটার পিছে একটা শ্যাডোর মতো বসানো, টেক্সটের পিছে, রাইট, শ্যাডোর মতো বসানো কেন, যাতে টেক্সটটা ফুটে, ভালো করে ফুটে। তো আমরা ওটা কিভাবে দিব, আমরা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইট লেখাটা কপি করব, কপি করে আমরা হচ্ছে গিয়ে একটাকে, এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে একটা সিলেক্ট করে একটারে আমরা কাইল্লা বানাই দিব। এই যে দেখেন একটারে আমরা কালো বানিয়ে দিয়েছি। কালো বানাই দেওয়ার পরে এই কালোটা কি করব, কালোটাকে আমরা পিছে পাঠাবো। সো কালোটা সিলেক্ট করলাম, কালোটা সিলেক্ট করে লেয়ারে গিয়ে এটাকে আমরা সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। হাই রে, কই গেল রে, হাই আরে আচ্ছা, এটা ভুল করেছি, সেন্ড টু ব্যাক না, এটাকে দিব হচ্ছে গিয়ে লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, নট সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলে যেটা হবে একদম পিছে চলে যাবে। সো আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিব। আবার সেম এটার আরেকটা কিভাবে বানাবেন এর একটা কপি করব, করে এটারে কাইল্লা বানাবো। কাইল্লা বানানোর পরে এটারেও দিব হচ্ছে লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড। তারপর এটা একটু ধরে এইভাবে টাইনে নিচে নামাবেন। এই যে দেখেন, কিরে রাস্তা কেন, এই যে দেখছেন, এই হয়ে গেল আপনার দুইটার পিছে কিন্তু এখন একটা, এই যে এই ছবিটার মতো একটা ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আরেকটা টেক্সট বসে গেল। আচ্ছা, এরপর হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই সম্পূর্ণ ফ্রিটার চারপাশে দেখেন একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে। সো আমরা যেটা করব, শেপে যাব, শেপের থেকে একটা, এই যে আমার এখানে কি দেখি শেপের সিওলেক সব আছে কিনা, এই যে এই রিসেন্টলি ইউজ করছি আমি, এই শেপটা আমি নিয়ে নিব। এই শেপটা নিয়ে এই শেপটাকে একটু বড় করব, এটাকে একটু চিকন করব, করে এখানে বসাই দিব, দিয়ে এটার আরেকটু টাইনা বড় করি। আচ্ছা, আল্লাহ, হ্যাঁ ধরেন কেন, হ্যাঁ। আচ্ছা, এখন এই শেপটা যেটা করব, শেপটাকে আমরা সাদা করে দিব। তো শেপটা ক্লিক করব, ক্লিক করে যে এখানে কালার আছে, কালারে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে সাদা করে দিব। কিন্তু আমার লেখাটা হারিয়ে গিয়েছে। সো লেখাটাকে এখন আমরা সবুজ করব, সবুজ। তো আমরা এখান থেকে যাই, এখান থেকে গিয়ে একটা সুন্দর একটা সবুজ নেই, একটু ডার্ক, হ্যাঁ সবুজ নিয়ে নিলাম, ডান। তারপরে এটাকে আরেকটু নিচে নামাই দেই, না ডান। কিভাবে বানাবেন ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি, আর এটা একটা ওয়ার্ক করে আছে। আচ্ছা, এখন আমরা এইটাকে সবগুলাকে আবার সিলেক্ট করব, করে এটাকে আরেকটু করে, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা লক থাকুক। এরপর আমরা বাকি সবগুলোকে সিলেক্ট করে একটু উপরে উঠাই দেই, তাইলে আর আপনাকে উপরে উঠাইতে সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে কি ফ্রি ডোমেন, ফ্রি হোস্টিং আর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন।
সো আমরা সেম আরেকটা শেপ এখান থেকে নিয়ে নেই, নিয়ে হচ্ছে কি এটাকে আরেকটু বড় করব, এটাকে আরেকটু চিকন করব, চিকন করে এটারে বানাবো হচ্ছে হুইলদা, হুইলদা মানে হলুদ। আচ্ছা হলুদ বানাবো। আচ্ছা সো এখানে যাই, যাওয়ার পরে এটা আমরা শেপের কালারটা সিলেক্ট করি, কালারটা হবে হচ্ছে হুইলদা, হুইলদা হুইলদা কই, আমরা এই কালার পিকারে যাব, গিয়ে এখান থেকে একটু হলুদ একটা নিয়ে নিব, রাইট ডান, সুন্দর, খুব সুন্দর লাগছে। আচ্ছা এরপর আমরা যেটা করবো এটা তিনটা নিব, হ্যাঁ আমরা এটা একটু বামে রাখি, বামে রেখে কিভাবে এই কিভাবে সাথে অ্যালাইন করি, কিভাবে যে লাইনটা ওই লাইনটার সাথে রাখি, একটা অল্টার কপি করে আপনারা যদি টান দেন তাহলে এটা কপি হয়ে যাবে দুইটা। আচ্ছা এটা একটু মোটা হয়ে গেছে, এত মোটা ভালো লাগে না আমার আবার। আচ্ছা এই একটা একটা গেল, এরপর এটা আমরা অল্টার দিয়ে কপি করব দুইটা, তিনটা, ঠিক আছে তিনটা। এরপর আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে হচ্ছে আমরা এটাকে একটু লেখাটা আবার এই যে অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসা যায় কিন্তু, হ্যাঁ আমরা এখানে লিখব কি ফ্রি হোস্টিং, ফ্রি হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা আমরা ফ্রি ডোমেন লেখাটা আগে নেই, ফ্রি ডোমেন বসাই, বসানোর পর এটাকে কালোও করতে হবে, কালো, এই যে আমরা কালো করে দেই, ঠিক আছে, দিয়ে এটাকে একটু ছোট করে দেই, একটু বোল্ড করতে হবে, বোল্ড করে দিলাম, হ্যাঁ ফ্রি ডোমেইন, সেটা ইংলিশে লিখিস ফ্রি ডোমেইন। আচ্ছা এবার আবার এই টেক্সটটাকে আবার কন্ট্রোল করে কপি, অল্টার চাপ দিয়ে টান দিলে কপি হয়ে যাবে, ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিং, আবার এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা একটু বড় হইয়া গেছে, সো এটার একটু ছোট করতে হবে, একটু ছোট ফন্টটা একটু ছোট করে দিই। আচ্ছা করার পরে এখন যেটা করব আমরা, আমাদের এখানে একটা রাইট চিহ্ন আছে, টিকমার্ক আছে, সো টিকমার্কটা আমরা নিব, সো আমরা এলিমেন্টে চলে যাব, এলিমেন্টের থেকে আমরা এখানে রাইট লিখে সার্চ করব, রাইট, আচ্ছা শেপসে না, আমরা হচ্ছে অল এলিমেন্টে যাব, সার্চ এলিমেন্টে দিয়ে আমরা এখান থেকে রাইট লিখে সার্চ করব, এই যে দেখেন একটা রাইট পেয়েছি। আর এটা কিন্তু এগেইন এটা প্রিমিয়াম এলিমেন্ট, আপনাদের যাদের ক্যানভা প্রো ভার্সনটা লাগবে আমাকে ফেসবুকে ইনবক্স করবেন, একটা নামমাত্র মূল্যে আমি আপনাদেরকে ক্যানভা প্রো এর সাবস্ক্রিপশনটা দিয়ে দিব লাইফ টাইম। সো আমরা এটা থেকে আবার এইটা সিলেক্ট করলাম, এলিমেন্টটা রাইট দিলাম, তারপর এটাকে কপি করে এখানে ছোট করে একটু বসায় দিব, বসানোর পরে হচ্ছে গিয়ে আমরা আবার এই যে আরেকটা নিব, নেওয়ার পরে এই আরেকটা নিব, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন তিনটার ডিস্টেন্সটা কিন্তু সেম হলো না, তিনটার ডিস্টেন্সটা সেম করার জন্য আমরা এই একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা সিলেক্ট করব, করার পরে হচ্ছে আমরা এই যে তিনটা এই তিনটা সিলেক্ট করব, করার পর আমরা হচ্ছে কি পজিশনে যাব, হ্যাঁ পজিশনে যাওয়ার পরে দেখেন যে অ্যালাইন এলিমেন্ট, এটাকে আপনি চাইলে হচ্ছে কি লেফট রাইট বা মিডিয়াম করতে পারেন, আমরা হচ্ছে এটাকে স্পেস সবগুলোকে একটা সুন্দর মতো একটা স্পেসে দিতে চাই, ইকুয়াল স্পেসে, সো হয়ে গেল ইকুয়াল স্পেস দেওয়ার পরে। আচ্ছা এখান থেকে এটাকে একটু ছোট করতে হবে, একটু নিচে নামাই, এটাকে একটু উপরে উঠাই, দেন অলমোস্ট ডান। কিভাবে বানাবেন ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি, ফ্রি। আচ্ছা সম্পূর্ণ ফ্রির পিছিয়ে একটু কালো দিছে, তো আমরা এটা সম্পূর্ণ ফ্রিটাও কালো করে দিই, তারপরে এটারে কাইলে বানাবো কালো কালো কালো। আচ্ছা দেওয়ার পরে হয়ে গেল, এখন এটাকে দিব হচ্ছে একটা লেয়ারে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে হচ্ছে আমার এই সম্পূর্ণটাকে আরেকটু বাম সাইডে আনতে হবে। দেখেন কিভাবে বানাবেন ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি। আপনাদের থাম্বনেল ফ্যান্টাস্টিক একটা থাম্বনেল হয়ে গেল, ফ্যান্টাস্টিক থাম্বনেলটা এখন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে হচ্ছে এখান থেকে ডাউনলোড দিবেন, হয়ে গেল আপনার ফ্যান্টাস্টিক থাম্বনেল প্রিপেয়ার্ড। এরপর এটা ইউটিউবে আপলোড দেন, দেখবেন ধাপাধাপ ধাপাধাপ লাখ লাখ ভিউজ, একদিনে লাখ ভিউজ চলে আসবে। সেরকম এই এই ওয়েবসাইটে এই যে এটা ছিল আমার হচ্ছে কি রেফারেন্স, এটা হচ্ছে আমার নতুন থাম্বনেল। সো আশা করছি এই থাম্বনেলটা আপনারা সবাই বানাতে পারবেন। সো থাম্বনেলটা সবাই বানায় কমেন্টে আমাকে জানাবেন বা আমাকে ফেসবুক ইনবক্সে শেয়ার করবেন, আমি আপনাদেরকে একটা রিভিউ দিব যে থাম্বনেলটা প্রপারলি সুন্দর হয়েছে কি হয় নাই। ওকে।